সকলকে আমার আনন্দিত জয়গুরু। দীক্ষাপত্র সমীক্ষা নিয়ে যাজন করব আজ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন আমাদের দৈনন্দিন জীবনের নানা বিষয়াবলী নিয়ে আলোচনা হবে আজ। দীক্ষাপত্র সমীক্ষা সংক্রান্ত প্রদেশভিত্তিক কর্মী বৈঠকে বহু জায়গা থেকে কর্মী দাদারা সহ প্রতিনিধিরা এসেছেন। দেওঘরে আচার্যদেবের কাছে তারা সকলেই এসেছেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের একটা কথা আমার আলোচনাতে শুনেছি যে ঠাকুর একটা মানুষের বদলে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন। এই যে সাম্রাজ্য ত্যাগের গল্প বলি, সাম্রাজ্য ত্যাগ তা কিন্তু তিনিই করেন। নিজেই সাধারণকে দেখিয়েছেন যে অত বড় একটা আশ্রম পাবনায় এই রকম ফেলে রেখে চলে এলেন। একদম কোনো বন্ধনে আটকানো নেই। জন্মভূমি, ভিটে, আসন, পত্তন যা কিছু আছে সব যা তার সারা জীবনের তৈরি এক লহমায় ফেলে চলে এলেন। তো যখন ছাড়তে হয়, ছেড়ে দেওয়া হয়, তার মানে বন্ধন মুক্ত হওয়া। পুরুষ সাম্রাজ্য ত্যাগ করে তিনি নিজে দেখিয়েছেন কিভাবে তা ত্যাগ করতে হয়। কিন্তু মানব ছাড়া তিনি কখনো থাকেননি। মানবকে একদম আঁকড়ে ধরতেন, যোগ যেরকম চামড়ার মধ্যে লেগে থাকতে চায় সেরকম জোকের মতো লেগে থাকা একটা মানুষ তিনি ছাড়তে চাননি। আর সাম্রাজ্য জয়, সাম্রাজ্য জয় বলতে আমরা জানি যে মানুষকে বশে নিয়ে এসে পদানত করে, হত্যা করে নিজের প্রতিষ্ঠা যে বিস্তার হয় সেটাই সাম্রাজ্য। কিন্তু ঠাকুরের বক্তব্য একদম তার বিপরীত, যে আমি একটা মানুষকে ছাড়তে পারবো না, কিন্তু একটা সাম্রাজ্য ত্যাগ করে দেব। নতুন কথা আমাদের কাছে একদম নতুন আঙ্গিকে, আর এই রকম নতুন কথা প্রায় তার মুখ দিয়ে শোনা যেত। ঠাকুরের রাজ্যে উপায় একটাই, যে যেমন তিনি বলেন ঠিক তেমনভাবেই করতে হবে। নিজের মন গড়া কিছু করা যাবে না। মন গড়া করতে গেলেই নিজেকেই পাবো, ঘুরে ফিরে তাকে পাবো না। তিনি আমাদের মাঝে এসে বললেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। যে অনুশাসন পালন করে প্রাপ্তির পথ সুগম হয়, সেটাই আমাদের আশীর্বাদ। তিনি বসে আছেন, কোনো এক ভক্ত এসে বলছে, দয়া করবেন। ঠাকুর আর তিনি কি বলছেন, তুমি আমাকে দয়া করবে, কথাটা ভালো করে বুঝবেন। ভক্ত আবার বলছে, আপনি আমাকে দয়া করবেন। ঠাকুর তিনি বলছেন, তুমি আমাকে দয়া করবে। ভক্ত তখন বলছেন, ঠাকুর দয়া তো আপনি করবেন। ঠাকুর তখন সেবকদের বলছেন, এ দয়া মানে দেখো তো, দয়া মানে দেখা গেল রক্ষা করা। তোমার নির্দেশাদি যা কিছু আমি রক্ষা করব, তাহলে আমি দয়া পাব। দেশলাইয়ের যেরকম আগুন থাকে না, একটা ঘর্ষণরূপ কর্মের মধ্যম দিয়ে তা প্রকাশ পায়, সেই রকম তার কথা, তার নির্দেশ যে আমি রক্ষা করে পালন করে চলব, তখনই দয়ার উদ্গ্রম হবে। তাছাড়া হবেই না। প্রায় বলে থাকি আমরা, কৃপা করো। কৃপা মানে কি? এর মানে হলো যা করব সেই করা অনুযায়ী আমার প্রাপ্তি হবে, এই হচ্ছে কৃপা। আমরা কি বলি অন্তর্যামী। অন্তর্যামী মানে প্রায় সেই বলি কি, যে মনকে যিনি জানেন, মনের বিষয়ে যিনি জানেন বা মনের ভিতরে ঢুকতে পারেন, মনের ভিতরের কথা জানেন, মোটেই তা নয় সহজ। কথায় যদি অন্তর্যামিত্ব বুঝতেই হয়, তাহলে আমার একটা আলমারি পড়ে আছে বন্ধ হয়ে, এবং সে আলমারির মধ্যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। আমি খুলে দিলাম কারোর কাছে,
এবং তিনি গুছিয়ে দিলেন বা সাজিয়েও দিলেন। যিনি গুছিয়ে দিলেন, সাজিয়ে দিলেন, তিনি অন্তর্যামী, যার কাছে মন খুললে আমার মনের উথাল পাথাল একাকার করে দিতে পারেন, সমাধান দিতে পারেন। তিনিই অন্তর্যামী, কিন্তু খুলতেই হবে আমাকেই। এই হচ্ছে নিদান। তাহলে সব নতুন কথা, এই নতুন কথা নিয়ে তিনি আমাদের মাঝে এসেছেন। সারা পৃথিবী একদিকে আর তিনি একদিকে। কি ছিল তার কাছে? খালি প্রেম ছিল, আর কিচ্ছুই না। অস্ত্রশস্ত্র, লাঠি, লস্কর কিচ্ছু ছিল না। তিনি একা, আর একাই অবিচল অবিচলভাবে রয়ে গেলেন। আর আমরা কি করতে থাকলাম? পতঙ্গের মতো তাতে ঢুকতে থাকলাম। প্রসঙ্গত বলে রাখি, অবিচল এই শব্দটি শ্রী শ্রী আচার্যদেবের সৃষ্ট একটি শব্দ। ব্যাকরণগতভাবে যার অর্থ দাঁড়ায় মলিনতা বা বিকৃতির দিকে কখনো চলেন না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমরা ঋত্বিকরা যখনই কোনো দীক্ষার কার্যক্রম করতে গেছি, সেটা কিভাবে করেছি, কোন জায়গায় দীক্ষার ব্যবস্থা হয়েছে, সেখানে গিয়ে দীক্ষা দিয়েছি, তারপর চলে এসেছি। যারা ওখানে এত পরিশ্রম করে মানুষগুলোকে যাজন করে দীক্ষার ব্যবস্থা করলেন, কার্যক্রম মিটে গেলে তাদের সাথে কিন্তু আর কোনোদিনও কোনো যোগাযোগ রাখিনি। আমরা দ্বিতীয়বার আর যাইনি তাদের খোঁজখবর নিতে। নিজের খরচ বাঁচিয়েছি, সময় বাঁচিয়েছি, তার জন্য যাইনি। এখানে নিজেকে ছাড়া আর কাকে দোষ দেব? সেখানে গোলমালি। যখন দীক্ষা দিতে, তাহলে দ্বিতীয়বার আর খোঁজ রাখলাম না কেন? একটা চারাগাছ লাগালেও তার পিছনে লাঠি দিতে হয়, নইলে চারাগাছটা বাঁচবে। ঠিক তেমনি দীক্ষা পরিবর্তিত পরিচর্যা প্রয়োজন থাকে। তাই আমরা করলাম। কই, আমরা কেবল দীক্ষার সংখ্যাটা দেখলাম, মানুষটাকে দেখলাম না। প্রচুর মানুষ যুক্ত যেমন হলো, আমরা হারালামও ততোধিক আমাদের বেকুবির জন্য। এটা একদম আমাদের ব্যক্তিগত বেকুবি। পত্রগুলো পর্যন্ত পূর্ণ ঠিকানা দিয়ে লিখিনি। আমরা এখানে ফিলান্থ্রপিতে সবার রেকর্ড আছে, সবার রিপোর্ট আছে। আমরা ভেবেছিলাম দীক্ষাপত্রগুলি বুঝি সব ব্যান্ডেলে বাঁধা হয়ে পড়ে থাকবে। অনন্তকাল থাকেনি, সব বেরিয়ে এসেছে। ঠিকানা যদি লিখি জগন্নাথপুর, পুরী, এবার এ কোন জগন্নাথপুর তা বের করবে কে? হাজার হাজার জগন্নাথপুর আছে। পুরীতে এত অসাধ্যকর ঠিকানাগুলি ঠিকমতো লিখিনি। কিংবা ঋত্বিক সম্মেলনের আগে দীক্ষাপত্রগুলো জমা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ করে যে লিখতে হয়, সেইটুকু লিখে ব্যান্ডেল বেঁধে পাঠিয়ে দিয়েছি। তারপর আলোচনা পত্রিকার কনফারেন্স রিপোর্টে 1000 দীক্ষাদাতার তালিকায় আমার নামটা এলো কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। ওই যে সংখ্যা, ওই সংখ্যাতেই আমরা ধ্যান দিয়ে বসেছি। আর ঠাকুরের কর্মীরা যারা সেইখানে দীক্ষার ব্যবস্থা করেছিলেন, তারা কেবলমাত্র স্মৃতি নির্ভর হয়ে পড়ে যে কজন দীক্ষিতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন, তাদের মূল স্রোতে যুক্ত রেখেছেন। আর যে নামগুলো স্মৃতি থেকে চলে গেল, তাদের আমরা হারিয়ে ফেললাম, এবং সেটা একটা অস্তিত্বপূর্ণ সংখ্যা। ঠাকুর বলেছেন, আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষও ছাড়তে পারি না। আর আমরা তার সন্তানরা মানুষ হারিয়েছি, আর হারিয়েছি আমরা সিস্টেমের দোয়াই দিই বলে। এই রকম কি করে হয়? এত অল্প সময়ে এত মানুষের দীক্ষা হচ্ছে। সবার সব তথ্য সংগ্রহ করে কি করে লেখা সম্ভব? এই রকম করে হয় না। যদি নাই হয়, তাহলে তুমি দীক্ষা দিচ্ছই বা কেন? তুমি যেটুকু পারবে সেইটুকু ঠিকভাবে দাও। তোমার যদি ক্ষমতা নাই থাকে, তুমি অন্যদের মতো লাফাতে গেল কেন? সেতুর সময় সবাই তো লাভ দেয়নি, শুধু হনুমানই দিয়েছিল। আমরা বাকিরা সবাই এপারে দাঁড়িয়েছিলাম। সমুদ্র দিগন্ত বিস্তৃত। আমরা ভাবছি অতদূর যেতে হবে, বাপরে,
কিন্তু আমাদের মধ্যে একজন এগিয়ে চলল দেখে আমরা যদি দিগন্তের ওই দূরত্বকে দেখে না ঘাবড়াই, তাহলে রামচন্দ্রের মন্দির যেমন আছে তেমনি হনুমানেরও সহস্র মন্দির আমাদের মাঝখানেই তৈরি হবে। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।